ভাবতে পারেন ভক্তরা নিজের শরীরে লোহার হুক ঢুকিয়ে আকাশে ঝুলছে? না, এটা কোনো সিনেমা নয়, এটাই হলো আমাদের প্রাচীন চড়ক পূজা। কিন্তু কেন এই ভয়ঙ্কর সাধনা? আজ আমরা জানব চড়ক পূজার আসল ইতিহাস, নিয়ম এবং এর পেছনে থাকা রহস্য। চড়ক পূজা মূলত ভগবান শিব এবং পার্বতীকে সন্তুষ্ট করার জন্য। এই পূজা প্রধানত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার কিছু অংশে প্রচলিত। এটি হয় চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ বাংলা বছরের চৈত্র সংক্রান্তিতে। নতুন বছরের আগের দিন ভক্তরা নিজেদের কষ্ট দিয়ে শিবকে তুষ্ট করার চেষ্টা করেন। চড়ক পূজা শুধু একদিনের নয়, সাধারণত 7 থেকে 15 দিন আগে শুরু হয় এই ভক্ত বা সন্ন্যাসীদের নিয়ম পালন। এখানে থাকে নিরামিষ আহার, ব্রহ্মচর্য পালন, মাটিতে শোয়া এবং শিবের নাম জপ করা। চড়ক পূজা আসলে গাজন উৎসবের শেষ পর্ব। গাজন মানে হলো আনন্দ ও ত্যাগের মিলন। এটি কৃষিভিত্তিক উৎসব, নতুন বছরের আগে ঈশ্বরের কাছে চাওয়া আশীর্বাদ। চড়ক পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো চড়ক গাছ। একটি লম্বা কাঠের খুঁটি মাটিতে পোঁতা হয়, তার ওপরে ঘূর্ণায়মান দণ্ড লাগানো হয়। ভক্তদের শরীরে লোহার হুক ঢুকিয়ে সেই দণ্ডে বেঁধে ঘোরানো হয়। এই প্রথাকে বলা হয় হুক সুইংিং। তবে এখন অনেক জায়গায় কিন্তু এটি বন্ধ বা সীমিত করা হয়েছে সরকারের নিয়ম অনুযায়ী। না, এটা কোনো কুসংস্কার নয়, বরং বিশ্বাস বলতে পারেন। ভক্তরা মনে করেন নিজের শরীরের কষ্ট দিয়ে পাপ মোচন হয় এবং ভগবান শিব খুশি হন, তাই এটাকে বলা হয় তপস্যা বা আত্মত্যাগ। চড়ক পূজায় আরও কিছু প্রথা দেখা যায়, যেমন আগুনের ওপর হাঁটা, কাঁটার বিছানায় শোয়া, শরীরে বর্ষা বা সূচ ফোটানো। তবে এগুলোতে কোনোটাতেই কিন্তু ভক্তদের গায়ে আঁচও লাগে না, সবই ভগবানের কৃপা। তাই ভগবান শিবের সত্যিকারের ভক্ত হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।